কান খুইলা শুনিয়া রাখো, মাইকের আওয়াজ যত দূর যায় তোমার কানের মধ্যে আঙুল দিয়া বলিয়া দেয়, মা বাবার সাথে বেয়াদবি কইরো না, মায়ের গালি গালাজ কইরো না, মায়ের গায়ে হাত উঠায় না, মায়ের ধমক দিয়া কথা বইল না, মায়ের সাথে যখন কথা বলবা উফ শব্দ বইলাও মায়ের কষ্ট দিবা না, মায়ের সাথে এমন ভাবে কথা বলবা, ওরে আদরের সন্তান তুমি যখন ছোট্ট ছিলা তোমার মা তোমার সাথে কেমন ব্যবহার করছে, এখন যদি তুমি তোমার মায়ের গালি গালাজ করো, লাথি উষ্টা দাও, মায়ের মারামারি করো, শুনিয়া রাখো মরতে দেরি হবে, আল্লাহ তোমারে জাহান্নামে পাঠাইতে দেরি করবে না। লন্ডন কি হাওয়া दिल में लगी मदर पिदर भूल गई, सायाए कुफुर दिल में बोरी नूर खुदा भूल गई, सायाए कुफुर दिल में बोरी नूर खुदा भूल गई। ओ বগুড়ার যুবক ভাইরা রে, অনেকেই আছে যুবকরা বউরে কয় আরে বাবা, নিজের বাবারে কয় বুড়া, নিজের মায়েরে কয় বুড়ি, আর বউরে কয় বউ আমার পরোয়া সুন্দরী। ও যুবক বন্ধু আমার, দুনিয়ার জমিনে তাকা দেখো, কেউ স্বার্থ বিনে ভালোবাসে না, তোমার বউ তোমারে ভালোবাসে, টাকা দাও, খানা দাও, অনেক কিছু দাও। ও যুবক সন্তান, তোমার শাশুড়ি তোমারে ভালোবাসে, তার মানে তার মেয়ে তোমার বাড়িতে আছে, তোমাকে বন্ধু বান্ধব ভালোবাসে, পকেটের মধ্যে টাকা আছে, বান্ধবীরা ভালোবাসে, পকেটের মধ্যে টাকা আছে। ও যুবক সন্তান রে, কিন্তু তোমার মা তোমারে ভালোবাসে কেন জানো? তোমার টাকা দেখে তোমারে ভালোবাসে না, তোমার মা তোমারে ভালোবাসে, এই ভালোবাসাটা খাঁটি, ন্যাচারাল, কোনো ভেজাল নাই। কিন্তু এই মা বাবারে কষ্ট দাও, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেয়, ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা। আরে যুবক সন্তান, মায়ের সাথে যখন কথা বলবা মেজরিটি ভাষায় কথা রাখবা, মায়ের সাথে যখন কথা বলবা মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবা, কষ্ট দিবা না। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবারে ধমক দিবা না। মা এমন এক সন্তান, মা এমন এক সত্তারে যুবক, মায়ের মতো ভালোবাসা আর কেউ দুনিয়াতে তোমারে বাঁচতে পারে না। মা এমন এক মা, ও এলাকার মায়েরা কান খুলে শুনে রাখো, তোমার সন্তান তোমারে কষ্ট দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ কর, বলতে দেরি হবে, সন্তানটা জমিনে ধ্বংস হইতে দেরি হবে না। যুবক বন্ধুরা, তোমার মা কিন্তু তোমার নামে কখনো বদদোয়া করবে না, তোমার নামে তোমার মা কখনো বদদোয়া করবে না। কারণ কি জানো রে, তুমি যতই কষ্ট দাও না কেন, তোমার মা দুইটা হাত উঠে রব্বে কাবার দরবারে কইব, ও রব আমার ছেলেটারে আল্লাহ বুঝদান করেন, বুঝে না, এই জন্য আমারে কষ্ট দেয়। আরে খোদার কসম কইরা বলি, কোন মা কখনো কোন সন্তানের জন্য বদদোয়া করে না, বদদোয়া করে না, বদদোয়া করে না। ও বগুড়া জেলার বাবারা, নিজের মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, কারণ আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, ওই দুইজনের সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না। ও বগুড়ার বাবারা, আমি ঢাকার থেকে এসে তোমাদের পায়ে হাত দেয়া বলি, তোমাদের পা দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত দেয়া বলবো, ও যুবক সন্তান, তোমার মায়ের কখনো তুমি ধমক দেয়া কথা বলবা না। এখন আল্লাহ বলেন, তোমার মা বাবা তোমার কত সুন্দর লালন পালন করলো। এরা যুবক বন্ধুরে, মা কখনো কোন সন্তান রে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 মাস 10টা দিন নিজের সন্তান রে গর্ভে ধারণ করছে। ও যুবক বন্ধু, তোমার কাছে তোমারে কতটা দিন, 2 বছর 3 বছর দুধ পান করাইয়া আস্তে 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 তোমার মা তোমারে বড় করলো। ও যুবক বন্ধু রে, তোমার গায়ের চামড়া গুলা কাইটা 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 যদি মায়ের জন্য জুতা স্যান্ডেল বানাইয়া দাও, খোদার কসম করে বলি, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ বন্ধু তুমি শোধ করতে পারবা না। এই হইল মা। খবরদার খবরদার, আল্লাহ জানা দেয় ওয়ালা তানহারহুমা, মারে ধমক দেয়া কথা বলবা না। ডিজিটাল যুগ, এমন ডিজিটাল হয়ে গেছে, সন্তান এমনও আছে মা বাবারে ধমক দেয়া কথা বলে, মায়েরে গালি দেয়, বাবারে গালি দেয়। ও যুবক সন্তান,
একটু তাকায় দেখো, দুনিয়াটা স্বার্থের দুনিয়া। সবাই তোমারে ভালোবাসে, একটা না একটা স্বার্থ থাকে। বন্ধু ভালোবাসে, টাকা আছে, স্ত্রী ভালোবাসে, সুন্দর সুন্দর জামা কাপড় দাও, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু মা কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থহীনে ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আল্লাহ শিখা দেয়, ওর সন্তান মায়ের কষ্ট দিবা না, বাবার কষ্ট দিবা না, ধমক দিয়া কথা বলবা না। অথচ আল্লাহ জানা দেয়, দোয়া শিখা দিলাম পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে, ও সন্তান, যখন একটা সন্তান দুইটা হাত উঠায়া রব্বে কাবার দরবারে দাঁড়ায়া বসিয়া বসিয়া দুইটা হাত উঠায়া মুনাজাত করে, ফরিয়াদ করে, দোয়া করে, ওরে বগুড়ার মুসলমান রে, মা যখন সন্তানের জন্য দুইটা হাত উঠায়, সন্তান যখন মায়ের জন্য দুইটা হাত উঠায়, নবীজি জানায়া দেয়, হাত তুলতে দেরি হয়, সন্তানের দোয়া মায়ের জন্য, মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে নিতে দেরি করে না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड रोज हाशोरे बेनामाजी गेटाও ও বন্ধু পায়ে হাত দিয়ে কইমু তোর মা বাবার জন্য একটু দোয়া করবা মায়ের জন্য দোয়া করবা রে মায়ের জন্য দোয়া করতে থাকবা বাবার জন্য দোয়া করবা অনেকেরই মা নাই বাবা নাই ভুল করেছে এখন আফসোস করে কান্নাকাটি করে ও যুবক সন্তান মায়ের কষ্ট দিস না রে মায়ের কষ্ট দিস না মার বাবারে কষ্ট দিস না মা বাবা আজ আছে কাল যদি হারা ফেলো আরে বাবা বউ হারা ফেললে বউ পাওয়া যায় সন্তান চলে গেলে সন্তান পাওয়া যায় মা আর বাবারে যদি হারা ফেলো কপাল পোড়া যুবক ওই মা বাবারে আর কখনো খুঁজে পাবা না মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও ছোট্ট শিশু যারা মায়ের পাগল যারা মা প্রেমিক বাবা প্রেমিক তারা কিন্তু আজকে আর ঘরে বসে থাকতে পারবে না ও যুবক রে তোর মা হারা গেছে বাড়ির মধ্যে ঢুকে দেখো মা নাই বাবা নাই
ঘরে ঘরে কেমনে থাকো, ওই ঘরে কেমনে থাকো রে যুবক। মায়ের জন্য বাবার জন্য আল্লাহ কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, দৌড় দিয়ে আসো আর বাড়িতে বয়া থাকিও না রে যুবক, মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ো। আমার মনে হয় মা বাবার কথা বলার পর মহিলা প্যান্ডেলের মানুষগুলা ভরে গেছে। ও মা, একটু চক্ষুটা দিয়া ভালো করে তাকাও, কান দুইটা খাড়া করে দাও, সুন্দর করে শোনো। ও যুবক বন্ধু, প্যান্ডেলে আসতে হবে না, যে যেখানে আসেন সুন্দর করে দাঁড়িয়ে থাকেন আর আমার কাছ থেকে হাদিস শুনেন। আল্লাহর নবীর হাদিস, বুখারীর বর্ণনা রেফারেন্স নেন। আল্লাহর নবীর হাদিস, বুখারী প্রথম নাম্বার খণ্ড। আল্লাহর নবী বলেন, বুখারীর প্রথম নাম্বার খণ্ড, হাদিস পৃষ্ঠা নাম্বার হলো 882। আল্লাহর নবী বলেন হাদিস নাম্বার হলো 5970। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালি হাব্বু ইলাল্লাহি আজ্জা ওয়া জাল। ও নবী আমার জানায় দেন, এই যে এমন কোন আমল আছে যেটা সব থেকে প্রিয় আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর দরবারে সব থেকে প্রিয় আমল কোনটা? ও নবী আমার জানায় দেন। আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ আজ্জা ওয়া জাল। ও নবী আমার, এমন কোন আমল আছে যেটা আমার আল্লাহর দরবারে সব থেকে প্রিয়? আল্লাহর নবী জানায় দেয়, আসসালাতু আলা ওয়াক্তিহা। এমন একটা আমল, সেটা হলো নামাজ। সময় মতো নামাজ পড়া হলো সব থেকে বেশি প্রিয় আমার আল্লাহর দরবারে। তারপর আব্দুল্লাহ বলে, সুম্মা আইয়ুন। ওগো নবী আমার, তারপরে কি? আল্লাহর নবী জানা দেয়, আব্দুল্লাহ শুনিয়া রাখো, দ্বিতীয় নাম্বার হলো বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ ব্যবহার করা। আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারীর খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 882। হাদিস নং হলো 5970। মিলায়া নিবেন বুখারীর বর্ণনা। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ এসে বলে, নবী গো আমার, এমন কোন আমল আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয়? আমার নবী জানায় দেয়, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া।